আর ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, আমি কামার গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়িতে লোহা পিঠা খাই, অবসর টাইম আমার কামারের নাই, তবে একটা আমল আমি কামার করি। কাজ করতে করতে যখন মসজিদ থেকে যখন আজান হয়ে যায়, আমি কামার আর লোহার মধ্যে বাড়ি মারি না রে, আর কাজ করি না রে। আমার মাওলা পাকের স্মরণে আমি ওযু করে আমার আল্লাহকে সিজদা করে শুরু করে দেই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, কামার, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তবে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়ার কারণে আল্লাহ তোমাকে আমার আগে আর জান্নাতে ঢুকায় দিয়েছে। একজন কামার হয়ে যদি আল্লাহর জান্নাতে ঢুকতে পারে, বলুন না এই নামাজ দিয়ে আমরা কি আল্লাহর জান্নাত পেতে পারি না? পারি না? আউরে মুমিন এসো সবাই নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। বলুন নামাজেতে খোদার দিদার। আউরে মুমিন এসো সবাই নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। বলুন নামাজেতে খোদার দিদার। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নাই যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নাই যে গরিব। জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে। আর মুমিন এসো সবাই নামাজ পড়িতে। বলুন আর মুমিন এসো সবাই। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কথা ঠিক না ঠিক? রাসূলের এক সাহাবীর নাম ছিলেন উবাই ইবনে কাব। কি নাম? প্রত্যেকদিন আমার রাসূলকে তাহাজ্জুদের মুহূর্তে কুয়া থেকে ওযুর পানি উঠাইয়া দিতেন। আমার নবী একদিন খুশি হয়ে উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বললেন, উবাই, আয় রে আমার পাশে আয়। আমি দেখতেছি প্রত্যেকদিন তুমি তাহাজ্জুদের সময় আমাকে ঠান্ডার মধ্যে কুয়া থেকে পানি উঠায় দাও ওযুর জন্য। উবাই রে, আমি রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেছি। তুমি আমার কাছে আজকে কিছু চাও, আমি রাসূল তোমাকে কিছু দিতে চাই। উবাই চোখের পানি ফেলায় বলে, কান্দে হুজুর, আমি উবাইকে যদি কিছু দিতে চাই, দুনিয়ার ভিতর থেকে আমি কিছু আপনার কাছে চাইব না। যদি আমাকে কিছু দিতে চান, আমি একটা জিনিস আপনার কাছে চাইব। আমার নবী ডাকতে বলেন, উবাই রে, কি চাও আমার কাছে বলো। উবাই ডাকতে বলেন, হুজুর, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, যেদিন আপনি নবী জান্নাতে যাবেন, আপনার জান্নাতের মধ্যে আপনার পায়ের সামনে আমি উবাইকে একটু ফাঁকার জায়গা করে দিয়ে আসআলুকা মুরাফাতাকা বিল জান্নাহ। হুজুর, যেদিন আপনি আল্লাহর জান্নাতে যাবেন, আপনার পায়ের সামনে আমি উবাইকে থাকার জন্য একটু জায়গা করে দিয়ে। সুবহানাল্লাহ বলে বল। আমার রাসূল এই কথা শুনে বললেন, উবাই, তুমি তো চাইছো অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে রাসূলের পাশে থাকা এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে। আমরা বলে চাইতাম, হুজুর আমার এটা দেন, আমাকে এটা দেন, আমার পায়ের দিকে সম্পত্তি দেন, ঠিক কিনা? কিন্তু হাদিসের মধ্যে আছে, দুনিয়াটা 70 বার বিক্রি করলেও জান্নাতের একটা শিখের দাম হবে না। এইরকম জান্নাতের মধ্যে যেতে চাই উবাই ইবনে কাব। আমার রাসূল বললেন, তুমি যখন আমার সাথে জান্নাতে থাকতেই চাও, তাহলে তোমাকে একটা আমল করতে হবে। কি আমল? আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করো, নামাজ পড়ো, তাহলেই আমার সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ বলে কোন। তাহলে জান্নাত যদি আমরা পেতে চাই, এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজু, আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, নামাজের কোনো মাপ নাই। আপনারা মনে করতেছেন যে নামাজ টুকটাক করতেছি, না। নামাজ হলো এমন ইবাদত, আপনাদেরকে বলে দিই, সময় কম,
আমি যে কোনো কোরআনের মাহফিলে গেলে এই কিসরা কাহিনী বলে মানুষকে ধোঁকা দিই না, কারণ মানুষ আবার এমন পাগল জানেন, কিসরা কাহিনী শোনার পাগল বেশি, ঠিক কিনা? এখন কিসরা শুনলে আপনার অন্তরের খোরাক জুড়বে, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হবে না। আর যদি আবার কোরআন যদি শোনেন, কোরআন এমন